মর্নিং। যে করছি অর্ণব নিয়ে তারপরে কথা বলবো। বাই। গুড মর্নিং এভরিওয়ান। ঘড়িতে এখন বাজে 6:30। আমি এখন ঘুম থেকে উঠলাম। এখন একটু একটু হালকা শীত পড়েছে, যদিও এখন ঘুম থেকে উঠতে কিছুটা অলস লাগে, তবু আমি চেষ্টা করি সকাল সকাল ঘুম থেকে ওঠার। আর এই সকালে উঠে জানলাটা খুলে যে ফ্রেশ হাওয়াটা আসে, মনে হয় এই সময়টা একটু নিজের সাথে কাটাই। তারপরে আমি আমার বেড বানিয়ে নিই। এটা আমি সব সময় করে থাকি। হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দীপানিতা চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আর ডে ইন মাই লাইফ। একটা সাধারণ দিন আমি কীভাবে কাটাই, চলো তোমাদের সাথে শেয়ার করি। চলো তোমরা দেখতে থাকো ব্লগটা। সকালে না ব্রাশ করতে করতে আমার একটা হ্যাবিট হলো, আমার সমস্ত গাছপালা, যাদের আমি আমার বাচ্চা কাচ্চা বলি, তাদেরকে একটু চেক করে নেওয়া। কোথায় কোনো পাতা শুকিয়ে গেছে কি না, বা কোন গাছেতে কতটা জল দিতে লাগবে, সেটা আমি এই সময় চেক করে নিই। আর এই যে বাবা, প্রত্যেক দিন অফিস যাবার আগে বাবার একটা নিত্য দিনের কাজ হলো গানের রেওয়াজ করা, আর আমি চুপি চুপি সেটা রেকর্ড করে নিলাম। প্রতিদিন না সকালে উঠে আমি গরম জলের সাথে লেবু মিশিয়ে খাই, আর তারপরেই আমি এক্সারসাইজ করি। কিন্তু কিছুদিন হলো না সেসবের বালাই চুকিয়েছি, এক্সারসাইজটাই করা হচ্ছে না। কিন্তু না, এবার আর চলবে না, এরপর থেকে এক্সারসাইজটা স্টার্ট করতে হবে। গুড মর্নিং মা। গুড মর্নিং। কি হয়েছে? কি হয়েছে বলো? তোমাকে? মাকে আমার বলো। গুড মর্নিং। সকালের এই সময়টাতে আমি একটু পড়ার রিভিশন বা একটু পড়ার জন্যই রেখেছি। চলো একটু মন দিয়ে পড়ে নিই। 1 hour later. এখন 8টা বাজে, আর আমি মাকে রান্নাঘরেতে একটু জ্বালাতে আসলাম। চলো দেখি মা কি রান্না করেছে। আজকে ব্রেকফাস্টে মা বানিয়েছে রুটি, বেগুন ভাজা, আর বড় একটা মিষ্টি ছিল। আর আমি তো এখনও বাচ্চাদের মতন ওয়াইন্ড অ্যান্ড উইলো কার্টুনটা দেখতে দেখতে খাবার খাচ্ছি। তোমরা আর কে কে ছোটোবেলার মতন এখনও কার্টুন দেখতে দেখতে খাবার খাও, আমাকে কমেন্ট করে জানিও। আমার তো কার্টুন না দেখতে দেখতে খাওয়াই হয় না। দেখো জানালাতে একটা পাখি এসেছে, এ কিন্তু রোজ সকালেই আসে, এসে আমার ঘুম ভাঙায়। সকালে আমার এই কিচিরমিচির আওয়াজেতেও ঘুম ভেঙে যায়, অ্যালার্মও লাগে না। আর আজকে না আমি ওই সবুজ গাছটা দেখছো পার্পেল হার্টের মাঝে বেড়ে উঠেছে, ওই গাছটাকে রিপোর্ট করব। ওই গাছটা না বেড়ে ওঠাটা একটা হিস্ট্রি আছে। ভাবতেও পারিনি যে এই গাছটা বেড়ে উঠবে এতটা, কারণ রাস্তার ধার থেকে একটা বীজের মতন আমি নিয়ে এসে এই গাছের গোড়াতে ছড়িয়ে দিয়েছিলাম। কিন্তু গাছটা এত সুন্দর যে বেড়ে উঠেছে, এটা হলো ফুরুষ গাছ। আর এটাকে আমি এটাতেই পট করব, কারণ আমার কাছে তো এখন সেরকম ভালো কোনো পট কেনা নেই। চলো গাছটা আমি লাগিয়ে দিই। এখানে মায়ের সাথে গল্প করতে করতে আমার গাছ বসানো হয়ে যাবে।
আজকে মা লাঞ্চে বানিয়েছে ডিম ভাজা, ফুলকপি আলুর তরকারি, আলু ভাতে, দুধ আর এই যে মূলোর টক। মা এই মূলোর টকটা খুব পছন্দ করে। আর তোমরা কে কে মূলোর টক খেয়েছো কমেন্ট করে জানাও, আর কার কার পছন্দ কমেন্ট করে জানাও। গাছ লাগিয়ে না আমি স্নান করে নিয়েছিলাম, আর তারপরে আমি দেখালাম তোমাদের আমি লাঞ্চ সারলাম। আর লাঞ্চে কী কী রেসিপি ছিল সেগুলোও তো বললাম, খুব সিম্পল রেসিপি ছিল। আর তারপরে না আজকে না খাবার পরে আমার খুব বেশি ঠান্ডা লাগছে, জানি না ঠান্ডা কি পড়ে গেল, শীত কি পড়ে গেল হয়তো, কারণ রাত্রেবেলা তো আমার এতটাও ঠান্ডা লাগেনি যতটা আমার খাবার পরে করছে। তো ভাবলাম এখন একটু গল্পের বইটা নিয়ে বসে, তো ব্ল্যাঙ্কেটটা একদম বাড়ি করে নিয়েছি। আর দেখাচ্ছি আমি কী বই পড়বো। আমি মেনোকাজ চয়েস এই গল্পের বইটা এখন রিসেন্ট স্টার্ট করছি, কারণ আমার প্রায় বই শেষ হয়ে গিয়েছে, আমাকে আবার নতুন করে বই কিনতে হবে। তো এখন কিনবো না, আর ফেব্রুয়ারিতে আসছে তো বইমেলা, তো বইমেলাতে গিয়ে তখন দেখবো কী কী বই পাওয়া যায়, এই ছিল তোমাদের সাথে শেয়ার করবোই। আর এখন একটু গল্পের বই পড়ি। তো বললাম যে হারমোনিয়ামটা একটু ক্লিন করতে হবে, দেখি কতটা কি করতে পারি। গানের রেওয়াজটা করবো আজকে ভাবছি, অনেকদিন আমার গানের রেওয়াজ করা হয়নি, ডান্স প্র্যাকটিস করা হয়নি, আমার ডান্সের চ্যানেলে ডান্স আপলোড করা হয়নি। কী যে করছি, সব ঘেঁটে যাচ্ছে, না এক্সারসাইজ করা হচ্ছে, মানে মুডই লাগছে না, কিচ্ছু ভালো লাগছে না, মানে কেমন একটা একঘেয়েমি ব্যাপার লাগছে। ঠিক আছে চলো আমি একটু গল্পের বইটা পড়ে নিই, তারপরে দেখা হচ্ছে। A few moments later. এই ব্ল্যাঙ্কেটটা দেখে তো আমার শুধুই ঠান্ডা লাগছে, মানে আমার ঘুম চলে আসছে, আমি আর পড়তে পারছিলাম না, মানে আমার চোখ বন্ধ এরকম বন্ধ হয়ে আসছে। আমাকে একটু পাওয়ার ন্যাপ নিতে হবে, পাওয়ার ন্যাপ নিয়ে তারপরে কথা বলবো, বাই। 2 hours later. ইভিনিংয়েতে মা আমাকে অনেকগুলো পেঁপে কেটে দিয়েছিল, আর আমি ওয়েব সিরিজ দেখতে দেখতে খাচ্ছিলাম। Day 2. এটা নেক্সট ডে। আমি সকালে স্নান করার আগে একটা ফেস প্যাক বানিয়েছিলাম হোমমেড, পরে তোমাদের সাথে শেয়ার করব কখনো। তারপরে আমি স্নান করে আমি আমার ঠাকুরকে পুজো করে নিয়েছিলাম। পুজো করতে আমার খুব ভালো লাগে, আর আজকেও আমি অনেক ফুল দিয়ে ঠাকুরকে সাজিয়েছিলাম। দেখো, কাল আমি তোমাদের বলেছিলাম হারমোনিয়াম ক্লিন করতে হবে, কিন্তু কালকে তো আমি আর সময় পাইনি, আর ভালোও লাগছিল না। কালকে সন্ধেবেলার পর থেকে আর কোনো ভ্লগই আমি শ্যুট করিনি। আজকে সকালেও তেমন একটা করা হয়নি, তাই দুপুরবেলা আমি ফাইনালি বসে পড়লাম হারমোনিয়ামটা ক্লিন করতে। এই সমস্ত জিনিসপত্র না আমার মামা দাদুর স্মৃতি। মামা দাদু খুব যত্ন করে এগুলো রাখতো, কিন্তু আমরা তো সেভাবে যত্ন করতে পারি না, কিন্তু চেষ্টা করি একটু যেন দাদুর স্মৃতিগুলো ধরে রাখতে। আশা করি তোমাদের ভালো লেগেছে, আর কেমন লাগলো আজকের ভিডিওটা তোমরা কমেন্ট করে জানিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, আর চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে একটা পরের ভিডিওতে। চলো টাটা, ভালো থাকবে।